বিষয়টা, বাংলাদেশে শুভঙ্করের ফাঁকি চলছে তারাবির বিষয়টা। অনেক অজুহাত, তার মধ্যে বড় অজুহাত হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারাবি আলাদা পড়েছেন, তাহাজ্জুদ আলাদা পড়েছেন। তারাবি হলো 20 রাকাত, তাহাজ্জুদ হলো 8 রাকাত। না, এই কথা বলে মানুষকে প্রতারণা দিয়ে থাকে। দেখেন প্রতারণা শুরু হয়েছে কখন থেকে। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ মা আয়েশার ওই হাদিসটাকে কিতাবু সলাতিত তারাবিহ 269 পৃষ্ঠা খুলুন, সহিহ বুখারীর, মূল বুখারীর 2013 নম্বর হাদিসটা খুলুন, যে কোনো ইসলামিক ফাউন্ডেশন খুলুন, আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তারাবি সালাত সম্পর্কে জিজ্ঞেস করলেন, রাত্রি সালাত সম্পর্কে জিজ্ঞেস করলেন, কাইফা কানাত সালাতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফি রমাদান বিল লাইলে, রাত্রিতে রমাদান মাসে আল্লাহর রাসূল কিভাবে সালাত আদায় করতেন। মা আয়েশার জবাব থেকে আমরা পাচ্ছি অতিরিক্তটাও, মাকানা ইয়াজিদু ফি রমাদান ওয়ালা ফি গায়রিহি ইল্লা 11 রাকাআহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাদান বলো আর রমাদানের বাইরে বলো রাত্রিতে 11 রাকাতের বেশি সালাত আদায় করতেন না। তারাবি এবং তাহাজ্জুদ একই সালাত, এই জন্য ইমাম বুখারী রাহিমাহুল্লাহ এই হাদিসটা তাহাজ্জুদ অধ্যায়েও নিয়ে আসছে। 2012 নম্বর হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তারাবির টাইমটা কখন ছিল এটাও হাদিসে আসছে, বাদা ইশাইল আখিরা, অর্থাৎ এশা সালাত শেষ করেই তারাবি সালাত শুরু করতেন। কয়দিন পড়েছেন? 3 দিন পড়েছেন। 3 দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েছেন, 23, 25, 27 শুরু করেছেন এশার পরে, প্রথম দিন শেষ করেছেন অর্ধরাত্রিতে, দ্বিতীয় দিন শেষ করেছেন তিনি তৃতীয় প্রহরে, আর তৃতীয় দিন তিনি তারাবি শেষ করেছেন একেবারে সাহারির আগ পর্যন্ত গিয়ে। সাহাবীরা বলছেন যে তৃতীয় দিন এত দীর্ঘ করলেন সালাত 27 রাত্রিতে, হাত্তা খাশিনা আন তাফুতানাল ফালাহ, যেন আমরা আজকে সাহারি খাওয়া ছেড়ে দেব, আমরা ভয় করছিলাম হয়তো সাহারি আজকে হবে না, এত দীর্ঘ করলেন। বলুন তো দেখি এই রাত্রিতে তাহাজ্জুদ আবার কখন পড়লেন? কখন পড়লেন? এই শুভঙ্করের ফাঁকির কারণে এই মাত্র 62 বছর আগে এই কথাটা জন্ম হয়েছে, তাহাজ্জুদ আর তারাবি আলাদা। ধর্ম কি 62 বছরের পরে নাজিল হয়েছে? কতদিন আগে নাজিল হয়েছে? এই বাংলাদেশ উপমহাদেশের হুজুরেরা এই শব্দটা উল্টা দিয়েছে। হানাফি মাযহাব বহুদিন থেকে আছে, হানাফি মাযহাবের বড় বড় বিদ্বান যারা, তারাও এই কথাটা জানতেন না যে তারাবি এবং তাহাজ্জুদ আলাদা। এক আশ্চর্যকর ঘটনা। শুধু তাই নয়, এটা মানে ভুলটা বোঝানোর জন্য ইমাম বুখারী অধ্যায় রচনা করেছেন কিতাবু সলাতের তারাবি, তারাবি সালাতের অধ্যায় রচনা করে তিনি মা আয়েশার এই হাদিসটা নিয়ে আসছেন, 11 রাকাতের হাদিস। এবার কি করেছে দেখেন, এই মূল বুখারী লক্ষ লক্ষ ছাত্র শিক্ষক পড়ে এবং পড়ায় উপমহাদেশে, ভারত, পাকিস্তান, মালদ্বীপ, নেপাল, ভুটান, পড়ায় এগুলোতে। কিন্তু কি করা হলো এবার? ওই কিতাবু সলাতের তারাবি এই কথাটুকু তুলে দেওয়া হলো। আমি প্রশ্ন করতে চাই, ইসলাম ফাউন্ডেশনের বুখারীতে আছে, কিছু লোক ওই যে মিডিয়ায় এখন খুব তোলপাল করছে না, মিথ্যা কথা বলে বেড়াচ্ছে, তাদের এই ব্যাপারে কোনো জবাব নেই। একজন আমাকে ফোন দিয়ে অনেক কথা বললেন, অনেক টাইম ছাড়বেন না। আমরা ঠিক আছে, কিতাবু সলাতের তারাবি শব্দটা উঠানো হলে কি জন্য এটা বলে, এটা আমি কিভাবে বলবো? আমি বললাম আমি কি তুলে দিয়েছি নাকি, আমি কিভাবে বলবো? এটা কি উদ্দেশ্যে তোলা হলো? আবু দাউদের 202 পৃষ্ঠার হাদিস, প্রথম খণ্ডের, ওখানে ছিল 20 লাইলাতান, ওখানে করেছে 20 রাকাতান। এটা কে করলো? মানে আগে ছিল 20 রাত্রি, ওটা করা হয়েছে 20 রাকাত। এটা কে করলো? ইমদাদে লাইব্রেরি। আমি বললাম যে এই কাজটা করা হয়েছে, আপনাকে কারেকশন করে ছাপাতে হবে। তাকায় আমার দিকে, তাকাচ্ছেন কেন? যদি এরপরে নতুন প্রিন্ট হয়, আল্লাহর কাছে আমি কিছু বলতে পারবো, আপনার কাছে না বলতে পারলেও, যে আপনাকে বলেছিলাম এটা চেঞ্জ করেন, কিন্তু কেন করা হয়নি আজও পড়ছে উপমহাদেশের প্রত্যেক ছাত্র ছাত্রী বুখারী, মুসলিম, আবু দাউদ পড়তে গিয়ে এইভাবেই পড়ছে, তারা ভুলটাই পড়ে যাচ্ছে। এটা চেঞ্জ করা হয়েছে উপমহাদেশে, এবং এটা কারখানা হলো দারুল উলুম দেওবন্দ। অসংখ্য মুফতি নাম দিয়ে মানুষকে প্রতারণা দিচ্ছে, আজীবন জবাব দিতে পারবে না। ইসলামিক ফাউন্ডেশন আবু দাউদ খুলুন আর মূল আবু দাউদটা খুলুন, দুইটা এক জায়গায় রেখে হুজুরকে জিজ্ঞেস করুন এটা করা হয়েছে কিভাবে, হুজুর জবাব দিতে পারবে না, মুখে কুলু পেটে বসে থাকবে। শুধু তাই না, হাদিস চেঞ্জ করা হয়েছে কত জায়গায়,
এক জায়গায় দুই জায়গায় নয়, অনেক জায়গাটা চেঞ্জ করা হয়েছে।